লেগে থাকতে হবে দাদা, লেগে থাকতে হবে, নাহলে কাজ হবে না। হিন্দু ধর্মের জন্য কাজ, শিক্ষার জন্য কাজ। 2025-এও মানুষ আমাকে এত টাকা তুলে দিয়েছিলেন যে আমি এই মেমারিতে 25টা ক্লাবকে প্রায় 15ই আগস্টের অনুষ্ঠান করার জন্য, বড় ফ্ল্যাগ করার জন্য 4,000 টাকা করে দিতে পেরেছিলাম। 1 লাখ টাকা খরচা করেছিলাম শুধুমাত্র জাতীয়তাবাদের বিকাশে। তাই ভাবলাম যেটা ছোট আকারে করছি সেটা যদি ক্ষমতা পাই বড় আকারে করলে কেমন হয়। রাজ্যের অবস্থা খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর অবস্থা। যারা সোশ্যাল মিডিয়া দেখেন, যারা সবকিছু দেখেন, টিভি খবরের চ্যানেল, তারা খুব ভালো করে জানেন। আমরা নতুন করে বলার কিছু নেই, পরিবর্তন করতেই হবে। যে জন্য আমার রাজনীতিতে আসা, তার প্রথম কাজ যদি তৃণমূলের পরিবর্তন হয়, দ্বিতীয় কাজ হচ্ছে সিস্টেমের পরিবর্তন। এই ঘুণ ধরে দেওয়া রাজনীতির পরিবর্তন, এই ঘুণ ধরে দেওয়া বস্তা পচা সিস্টেমের পরিবর্তন করতে হবে, যেটা সাধারণ মানুষকে করতে হবে। তৃণমূলের সরকারকে হটাতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নাহলে গোটা রাজ্য শেষ হতে চলেছে, গোটা দেশ বিপদে পড়তে চলেছে। একদম সঠিক। থ্যাংক ইউ। মালা তো জেতার পরে পড়বো, এখন তো লড়াইয়ের সময়। এখন মালা পড়ানোর সময় নেই, মালা পড়ানোর সময় নেই। জিততে হবে আগে যুদ্ধে। মেমারিকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। যেটা বলছিলাম, তৃণমূলের সরকারকে তো হটাতেই হবে, তৃণমূলের সরকারকে হটাতেই হবে, কোনো উপায় নেই, কিচ্ছু হবে না। যারা আমার প্রতিবেদন দেখেন, আমার খবর দেখেন, তারা জানেন ভালো করে। একটা কথা আমি বলি, এই তৃণমূল দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। দুর্নীতি ছাড়া এদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সারা 5 বছরে একটাই কাজ, 5 বছর ধরে দুর্নীতি করা, আর ভোটের সময় 500 টাকা ভাতা বাড়িয়ে ভোট কেনার চেষ্টা। তাছাড়া এই সরকারটার কিচ্ছু নেই। পিসি ভাইপোর সরকারের কিচ্ছু নেই, কোনো উন্নয়ন হবে না 500 টাকার ভাতা বৃদ্ধি ছাড়া। একটাও কলকারখানা খুলবে না, একটাও শিল্প হবে না, হতে পারে না, কারণ এদের সেই ক্ষমতাই নেই। যেটা আমি বলি 100% সত্য, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। একটা পাড়ার ক্লাব চালাতেও যে সিস্টেম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই সিস্টেমই নেই। চুরি দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই। তাই 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, এত চুরি করেছে। টাকা উঠে দেখেছেন তো, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে 25 কোটি 50 কোটি টাকা উঠতে দেখেছেন, তবু আপনাদের চৈতন্য হয়নি। একবারও মনে হয়নি যে একজন শিক্ষামন্ত্রী, পরে শিল্পমন্ত্রী, তার বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে, এই সরকারটাকে পরিবর্তন করা দরকার। রেশন চুরি হচ্ছে, রেশন মন্ত্রীর জেলে চলে যাচ্ছে। শিক্ষা চুরি হচ্ছে, শিক্ষামন্ত্রীর জেলে চলে যাচ্ছে। নেতাদের কি অবস্থা দেখুন, একেবারে মেমারি কথা ভাবুন, অত দূর যেতে হবে না। মেমারি নেতাদের অবস্থা দেখুন, চুরি দুর্নীতি ছাড়া এই তৃণমূলের নেতাদের আর কিছু করারই নেই মেমারির বাজারে। এই যে বললাম, সিস্টেমের পরিবর্তন করতে হবে, তৃণমূল সরকারটার পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। কি সিস্টেমের পরিবর্তন করতে হবে? সাধারণ মানুষের কাছে নেতারা হাত পেতে দাঁড়াবে, টাকা চাইবে, তোলাবাজি হবে, এই সিস্টেম বন্ধ করতে হবে। মেমারি বাজারে, মেমারি বিধানসভার মধ্যে যে কেউ যদি একটা বাড়ি করে, নেতার লোক পৌঁছে যায় 1 লাখ টাকা দিন। কলপায়খানা বাথরুম করলে মানুষের কাছে নেতা পৌঁছে যায় 50,000 ছাড়ুন। বাড়ির ড্রেন করলে পুরসভার নেতা পৌঁছে যায় 10,000 টাকা দিতে হবে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমার ডিবিসি পাড়ার বাড়ি, যদি আপনাদের ঘরের ছেলেকে আপনারা ভোট দিয়ে জেতান, তাহলে আমি জেতার পরের দিন থেকে এই মেমারিতে নেতাদের তোলাবাজি বন্ধ হয়ে যাবে। একদম প্রথম কাজ এটাই, নেতাদের তোলাবাজি এবং চমখানি বন্ধ করা। আমি এই ডিবিসি পাড়ার ছেলে, যেখানে ভাষণ দিচ্ছি তার পাশেই আমার বাড়ি, ঘরের ছেলে। অথচ বিজেপির তরফ থেকে যখন আমাকে প্রার্থী ঘোষণা করা হলো, তারপর থেকে নির্বাচনী কার্যালয় করার জন্য যার যার কাছে গেছি বাড়ি ভাড়ার জন্য, 5 মিনিট পরেই তৃণমূল নেতাদের শাসানি ফোন চলে এসছে। এই মেমারিতে আপনাদের ঘরের ছেলে মানব গুহ একটা নির্বাচনী কার্যালয় করার জন্য একটা বাড়ি ভাড়া পায়নি। নিজের বাপের জমিতে, নিজের জমিতে বিয়ে বাড়ির প্যান্ডেল কাটিয়ে আমাকে নির্বাচনী কার্যালয় করতে হয়েছে। এটা আমাদের লজ্জা না আপনাদের লজ্জা? এটা মেমারিবাসীর লজ্জা নয়? কতদিন সহ্য করবেন? সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা 2011-তে পরিবর্তন এনেছিলাম, কাজের কাজ কিছুই হয়নি। সিপিএম এর বদলে পিসি ভাইপো এসে বসেছে, আর কোনো পরিবর্তন হয়নি। মেমারিবাসীকে পরিষ্কার বলছি,
যদি মেমারিতে পদ্মফুল ফুটিয়ে আপনাদের ঘরের ছেলে মানব গুহকে ভোট দেন, দ্বিতীয় যে কাজটা হবে, একটাও নেতার শাসানি এখানে চলবে না। মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, কোন নেতার শাসানি, চমকানি, ধমকানি চলবে না। ভারত একটা গণতান্ত্রিক দেশ, এই দেশে সবার সব রাজনৈতিক দল করার অধিকার আছে এবং সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কেউ সিপিএম করে সিপিএম করবে, কেউ তৃণমূল করে তৃণমূল করবে, যে কংগ্রেস করে কংগ্রেস করবে, যদি কেউ আইএসএফ করে আইএসএফ করবে, যদি কেউ মনে করে আমি বিজেপি করব, তাকে বিজেপি করার অধিকার দিতে হবে, কোন রকম শাসানি চলবে না। সিপিএম আমলে একটাই ছিল যে সবাইকে সিপিএম করতে হবে, পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আলটিমেটলি কিছুই হলো না, তৃণমূলের রাজত্বে সবাইকেই তৃণমূল করতে হবে। কেন হবে এটা? কেন হবে? যার যে পার্টিকে ভালো লাগা ভালোবাসা আছে, সে সেই পার্টিটা, সেই দলটা বুক ফুলিয়ে করবে। মেমারিতে এই ঐতিহ্য আনতে হবে, এই সিস্টেম ফিরিয়ে আনতে হবে। প্রথম কাজ তৃণমূলের দুর্নীতি বন্ধ করা, তোলাবাজি বন্ধ করা। দ্বিতীয় কাজ নেতাদের শাসানি বন্ধ করা। কতদিন মাথা উঁচু করে নিচু করে থাকবেন? এই যে আমি যে কথাটা বলি, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই মমতার তৃণমূলের, দেখতে পাচ্ছেন তার প্রমাণ। আলুর দাম নেই, মাঠে চাষি আলুর দাম পাচ্ছে 1 থেকে 1.5 টাকা কেজি। এখানে এসে শুনলাম সেই হাস্যকর কথাটা, যেটা আমি সবাইকে বলার চেষ্টা করছি। মাঠে আলু ব্যাগ সমেত পড়ে থাকছে, রাতে চোর আসছে, আলুগুলো ফেলে দিয়ে বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ আলুর দাম 1 টাকা, বস্তার দাম 35 টাকা। কতদিন সহ্য করবেন? বর্ধমান এবং হুগলি, মেমারি হুগলি আলু চাষের এরিয়া, পুরো এলাকা ধ্বংস করে দিল তৃণমূল কংগ্রেস আপনাদের চোখের সামনে এই 15 বছরে। কতদিন সহ্য করবেন? কিভাবে দুটো ধর্মের মানুষকে লড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা খুব ভালো করে জানেন। 34% মুসলিম ভোট ব্যাংক মমতাকে এই 15 বছর ধরে ক্ষমতায় রেখেছে। কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য? কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু পারেনি। লাস্ট 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে 60,000 কোটি টাকা, 60। গত 2 বছরে 2025-এর বাজেট আপনারা দেখবেন, মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে 5,500 কোটি টাকা। 2026-এর বাজেট নিজের মোবাইলে খুলে দেখবেন, মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে 5,750 কোটি টাকা। 2025-26 2 বছরে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করেছে 11,000 কোটি টাকা। কলকাতায় যান, বিকাশ ভবনের সামনে, শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের সামনে যান, মাদ্রাসার শিক্ষকরা 90 দিন ধরে বসে আছে, গত 10 বছরে তাদের মাইনে বাড়েনি। কোথায় গেল এত টাকা? পিসিমণিকে জিজ্ঞেস করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তর থেকে পদত্যাগ করার পর আমরা জানতে পারলাম এই মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের চেয়ারম্যান হচ্ছেন স্বয়ং পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞেস করুন, পিসি 11,000 কোটি টাকা কোথায় গেল? ছেড়ে দিল সব। মাদ্রাসার জন্য আপনি 2 বছরে 11,000 কোটি টাকা খরচা করলেন, একটাও মাদ্রাসা শিক্ষকের মাইনে বাড়লো না 10 বছরে। তাহলে আপনি এই 11,000 কোটি টাকা কোথায় দিলেন? চুরি দুর্নীতি সরকার এই 11,000 কোটি টাকা মুসলিমদের নামে নিজেদের পকেটে ভরে দিল। কতদিন সহ্য করবেন? মুসলিম শিক্ষিত সমাজ এবারে আর তৃণমূলকে ভোট দেবে না। হিন্দুরা একত্রিত হয়েছে, তারা তৃণমূলকে ভোট দেবে না। বেকার যুবক যুবতী যাদের হাতে কাজ নেই, তারা তৃণমূলকে ভোট দেবে না। আলু চাষি তৃণমূলকে ভোট দেবে না। রাজ্যের সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেবে না। গরিব মানুষ যারা আবাসনের ঘর পায়নি, তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত। একদম 100%। 90 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। যদি অবশ্য বলি সবাই ভুয়ো ভোটার, একটু ভুল বলা হবে। তৃণমূলের সরকারি কর্মচারীদের কল্যাণে সেখানে বেশ কিছু আসল ভোটাররা ঢুকে গেছে, তাদের জন্য আমরা ট্রাইব্যুনালে লড়বো, আমাদের ভোটারদের জন্য। কিন্তু ভুয়ো ভোটার একচেটিয়া বাদ গেছে। 90 লক্ষ মানে বুঝতে পারছেন, পার বিধানসভা প্রায় 35,000-এর কাছাকাছি। যেখানে 2021-এ 63টা আসন এমন ছিল যেখানে তৃণমূল জিতেছিল 1 থেকে 5,000-এর মার্জিনে। অর্থাৎ 2021-এ ওই করোনার সময় হাত তুলে যেখানে গণনা হয়েছিল, সেখানেও বিজেপি যত খারাপ ফলই করত, 140টা আসন বাধা ছিল, যত খারাপ ফলই করত। 63টা আসনে 1 থেকে 5,000-এর মধ্যে ফয়সালা হয়েছে, সব ভুয়ো ভোটার। 90 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। পিসি বুঝে গেছে আমরা হারতে চলেছি, জিতবে না তৃণমূল এবার।
তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আপনারা এই মেমারিতে তৃণমূলের বিদায় নিশ্চিত করুন। আপনাদের ঘরের ছেলেকে ভোট দিন। তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছে যাকে বর্ধমান থেকে নিয়ে আসতে হয়েছে। কি অবস্থা! এই মেমারিতে এমন একজন তৃণমূলের কর্মী পাওয়া গেল না, এমন একজন তৃণমূলের নেতা পাওয়া গেল মেমারিতে, যাকে তৃণমূল মেমারিতে মেমারি বিধানসভার প্রার্থী করতে পারে। কি ভয়ঙ্কর অবস্থা তৃণমূলের, ভাবুন একবার। স্যার দেবাংশুকে নিয়ে এসছে স্যার, অনেক দূর বর্ধমান থেকে প্রার্থী আনা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকদের লজ্জা লাগা উচিত যে এই মেমারি থেকে তৃণমূল বিধানসভার জন্য একটা প্রার্থী খুঁজে পেল না। তাদের ভবিষ্যৎ কি? যদি বর্ধমান থেকে লোক তুলে মেমারিতে তৃণমূলের মাথায় বসিয়ে দেওয়া হয়, তাহলে তৃণমূলের এখানকার যারা কাজ করছেন তাদের ভবিষ্যৎ কি? অন্ধকার। টাকা দিলেই টিকিট পাওয়া যাবে। বিজেপি এবার শুধুমাত্র নেতা নয়, নেতাদের পাশাপাশি দেখেছেন আপনারা বিভিন্ন ফিল্ড থেকে অনেক মানুষকে এবারের ভোটের যুদ্ধে নামিয়েছে। তার মধ্যে 3 জন সাংবাদিক আছে, উকিল আছে, ডাক্তার আছে, প্রশাসনিক লোক আছে, আইএএস আছে, আইপিএস আছে। কেন এরা নিজেদের সুখের জগৎ ছেড়ে রাস্তায় নেমেছে আপনাদেরকে ভাবতে হবে। কেন আমরা রাজনীতি এলাম? সুখী ছিলাম, আমি বেশ ভালো ছিলাম, নাম ডাক ছিল। সিপিএম এর বিরুদ্ধে খবর করেছি, তৃণমূলের বিরুদ্ধে খবর করেছি, কোন রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে হয়নি, কোন রাজনৈতিক নেতাকে পাত্তা দিতে হয়নি, খুব ভালো ছিলাম। কেন রাস্তায় নেমেছি ভাবতে হবে আপনাদের। পরিবর্তন চাই, পরিবর্তন ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে, দুর্নীতি দূর করতে হবে। কিভাবে দুর্নীতি দূর করবেন? যে সিস্টেমটা কোনো দল কখনো করতে চায় না, কিভাবে দূর করবেন? ধরুন মেমারিতে একটা রাস্তার কাজ হচ্ছে, কি আমাদের পুরসভা এলাকায় একটা বাতি স্তম্ভের কাজ হচ্ছে। সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে, কমিটি করতে হবে। যদি একটা 10 লাখ টাকার কাজ হয়, একটা কমিটি করতে হবে যেখানে সেই এলাকার সাধারণ মানুষ থাকবে। সাধারণ মানুষ জানবে কত টাকার টেন্ডার হয়েছে, কত টাকা সরকার খরচা করছে সেই কাজটার পেছনে, সেই কাজটা করার জন্য কি কি মেটেরিয়ালস পড়ছে। যদি রাস্তার কাজ হয়, কি বালি পড়ছে, কি সিমেন্ট পড়ছে, সাধারণ মানুষকে জানতে হবে পাই টু পাই। তবেই দুর্নীতি বন্ধ করা যাবে। সাধারণ মানুষকে জানতে হবে যে টাকা, কত টাকা কাজ হলো রাস্তাতে, কত টাকা নেতার পকেটে ঢুকলো, কত টাকা ব্যবসাদারের পকেটে ঢুকলো, সাধারণ মানুষকে জানতে হবে। তবে দুর্নীতি বন্ধ করা যাবে, নাহলে কোনোদিন দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবে না। আপনারা যদি মেমারিতে আমাকে বিধায়ক বানান, এইভাবেই কাজ হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ হবে, যাতে দুর্নীতির পরিমাণ কমানো যায়। মমতা সরকারের কি অবস্থা দেখুন। আপনারা কলকাতার মেট্রোর খবর শুনেছেন, 300 মিটার মেট্রো কিছুতেই কাজ করতে দিচ্ছে না 2 বছর ধরে। মেট্রোর কাজ আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্টে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। হাইকোর্টে আইনের চড়থাপ্পড়কে ফিরে আসছে, সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুটো কান ভালো করে রোকড়ে দিচ্ছে, তবু তাদের লজ্জা নেই। কেন? কারণ রেলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রে এখন বিজেপি আছে, তাই মেট্রো রেলটা করতে দেওয়া যাবে না। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট লাখ লাখ মানুষকে ভয়ঙ্কর যানজটের মধ্যে ফাঁসতে হয়। নিউ গড়িয়া এয়ারপোর্ট, এয়ারপোর্ট নিউ গড়িয়া 300 মিটার এলাকা গোটা কাজ কমপ্লিট হয়ে গেছে। 300 মিটার এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই করতে দিচ্ছে না। পুরো মেট্রো রেলটা স্তব্ধ হয়ে গেছে, উন্নয়ন থমকে দাঁড়িয়ে আছে। কেন? কারণ এই মেট্রো রেলটা যেহেতু কেন্দ্রীয় সরকার করছে, রেলের প্রজেক্ট, তাই মমতা করতে দেবে না। পৃথিবীর ইতিহাসে এই জিনিস আজ অব্দি কখনো হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়নি যে কোন রাজ্য সরকার নিজের রাজ্যে উন্নয়ন আটকাবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, কখনো হয়নি। কতদিন আপনারা সহ্য করবেন? মেমারির অবস্থাটা দেখুন, আলুর দাম নেই, গরিব মানুষরা আবাসনের ঘর পায়নি। আর তৃণমূল নেতাদের অবস্থা দেখুন, আমার চেয়ে আপনারা খুব ভালো জানবেন তৃণমূল নেতারা গত 10 বছরে কি ছিলেন আর কি হয়েছেন, সেটা আমার চেয়ে খুব ভালো জানবেন আপনারা। মেমারি পুরসভায় যান, দেখবেন আলো করে কারা বসে আছে। আদৌ তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে নাকি পরীক্ষা দিয়ে চাকরি পায়নি? পুরসভায় যান, দেখতে পাবেন কারা বসে আছে। 80% দেখবেন তৃণমূলের ঘরের লোকজন বসে আছে। কতদিন সহ্য করবেন আপনারা? আমাদের ছেলেমেয়েরা কি ফালতু? কেন যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে নিয়োগ হবে না? কেন দুর্নীতি করে নিয়োগ হবে? এত বড় পুরসভায় দুর্নীতি করে নিয়োগ কেন হলো? কেন তৃণমূলের ছেলেমেয়েরা সুযোগ পেল? কেন হলো? ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী পরিষ্কার প্রকাশ্যে বলছেন তৃণমূলের ছেলেমেয়েরাই চাকরি পাবে। কতদিন আপনারা সহ্য করবেন?
তৃণমূল না করলে যদি চাকরি না পাওয়া যায়, তাহলে সেই তৃণমূলকে এই রাজ্যে থাকার অধিকার আপনারা দেবেন না। পরিবর্তন করুন, পয়সা দিয়ে শেষ করে দিলে এই রাজ্যটা কি হবে? পরিবর্তন করুন। ঘরের ছেলেকে ভোট দিন, কোন বাইরের বহিরাগতকে ভোট দেবেন না। প্রোফাইল দেখুন কার কি ব্যবসা আছে। সবাই বোকা। যে তৃণমূলের প্রার্থী হয়েছে তার ব্যবসা কি আপনারা খবর নিন, আমি বলবো না। কিসের ব্যবসা করে, তার ইনকামের আসলে কি, কোথেকে তার ইনকাম হয়। আর যে বিজেপির প্রার্থী হয়েছে তার ইনকাম কোথেকে আসে, তার কিসের ব্যবসা, সে 25 বছর ধরে কি চালালো, খবর নিন। প্রার্থী থেকে ভোট দিন। তৃণমূলের প্রার্থী কি করে, কি করে এসছে, ভোটে জিতলে কি করতে পারে, আর মানবকে যদি আপনারা ভোট দেন পদ্ম বলে, সে কি করতে পারে সেটা আপনারা পরীক্ষা করে দেখে নিন। প্রার্থী দেখুন কি করে, কার ব্যবসা কি, কে মিডিয়াতে ছিল 25 বছর, কার বালির কারবারি, কার মদের ব্যবসা ছিল, কার বার আছে, দেখুন চেক করে আপনারা, তবে ভোট দেবেন। মানুষ থেকে ভোট দিতে শিখুন, তবে উন্নয়ন হবে, নাহলে কোনোদিন উন্নয়ন হবে না। এমন হবে না তো আপনারা এমন একজন প্রার্থীকে ভোট দিলেন যাকে ভোট দেওয়ার পর আপনাদের উন্নতি কিছুই হবে না, শুধুমাত্র বর্ধমান থেকে মেমারি হয়ে হুগলি পর্যন্ত বালির ব্যবসা বাড়বে, এমন হবে না তো, ভেবে রাখবেন আপনারা। চোরে সরকার এখানে কি করবে? চোরে ঘুরে গেছে। নেতাদের দুর্নীতি, তোলাবাজি, এই হুমকি শাসানি, নেতারা যেভাবে রাজা হয়ে বসে আছে, সেই জিনিস যদি বদলাতে চান তাহলে ঘরের ছেলে মানবকে পদ্ম বলে ভোট দিন। পাল্টাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনেন, আপনাদের বাড়িতে ছেলে মেয়েরা গান করে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কতদিন প্রজা হয়ে থাকবেন? এবার রাজা হন। আপনারা যদি আপনাদের ঘরের ছেলে মানবকে ভোটে জেতান, আমাকে যদি এলাকার বিধায়ক করেন, কোন নেতার কোন তোলাবাজি শাসানি চলবে না, তার পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে। আমি যদি মেমারি বিধায়ক হই, নেতাদের তোলাবাজি, দুর্নীতি, মানুষকে শাসানি, চমকানি, মানুষের কাছ থেকে তোলাবাজি, টাকা আদায় করা, সবকিছু বন্ধ করব। আপনারা যদি আমাকে জেতান, তাহলে মেমারি এই 294টা আসনে ভোট হচ্ছে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মেমারি পদ দেখাবে বাকি 293টা আসনকে। সেই সিস্টেম চালু করতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয় তারা আমাদেরকে চমকাবে না, এই সিস্টেম চালু করতে হবে। আপনারা পুরসভায় যাবেন, পঞ্চায়েতে যাবেন, ব্যাংকে যাবেন, পোস্ট অফিসে যাবেন, সরকারি অফিসে যাবেন, আপনাদেরকে যত্ন করে বসাবে, স্যার আসুন, ম্যাডাম আসুন, কি আপনাদের অসুবিধা বলুন, এই সিস্টেম চালু করতে হবে। সিস্টেম কি চলছে এখন, আপনাদেরকে যেতে হচ্ছে স্যার ম্যাডাম বলে তোয়াজ করতে হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। মেমারি থানায় যান, আমি যে বারবার উদাহরণটা দিচ্ছি, মেমারি থানা 500 মিটার দূরে, 500 মিটার নয়, মনে হয় 100 মিটার দূরে মেমারি থানা। আপনারা গেছেন আপনাদের অভাব অভিযোগ নিয়ে। থানার সামনে জানলার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার ডিউটি অফিসার জানলার ওপারে উঁচু চেয়ারে বসে থাকবে, তার মাথার নিচে ফ্যান চলবে, আর আপনাকে থানার বাইরে দাঁড়াতে হবে। আপনার ট্যাক্সের টাকায় ওই ডিউটি অফিসারের মাইনে হয়, আপনাকে তোয়াজ করতে হবে, স্যার আমারটা দেখুন, ম্যাডাম আমারটা দেখুন। কেন হবে এই সিস্টেম? আপনারা সারাদিন ট্যাক্স দিচ্ছেন, ডিজেলে ট্যাক্স দিচ্ছেন, পেট্রোলে ট্যাক্স দিচ্ছেন, এই সমস্ত দোকানগুলোতে যা কিনছেন তাতেই সরকারকে ট্যাক্স দিচ্ছেন। এই সরকারের ট্যাক্সে এদের মাইনে হয়। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, আমাদেরকে তারা স্যার ম্যাডাম বলে ডাকবে, আমাদেরকে খাতির করবে, আমাদের কাজ করবে, আমাদের কাজের জন্য এদেরকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এই সিস্টেমের বদল আনতে হবে। যদি আপনারা আমাকে ভোট দেন, এই সিস্টেমের বদল হবে। সিস্টেমের বদল করতে হবে, এবং সেই সিস্টেমের বদল এই মেমারি থেকে শুরু হবে। যদি আপনারা আমাকে ভোট দিয়ে যেতাম, কতদিন সহ্য করবেন? মা কালীকে প্রিজন ভ্যানে তুলে মমতার পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে, আপনাদের চোখের সামনে দেখতে পেলেন, সবাই দেখেছেন ভিডিওতে, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। মা কালী গ্রেপ্তার। মা কালীকে গ্রেপ্তার করার পরেও, এরপরেও যদি তৃণমূলকে ভোট দেন, পরের বার দুর্গাপূজার পরে যখন কালী পূজা আসবে, মা কালীর সামনে দাঁড়াতে পারবেন তো? বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ। মহাকুম্ভ আমাদের হিন্দু ধর্মের একটা পবিত্র তীর্থস্থান, সেই তীর্থস্থানকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ বানিয়ে দিলেন, দুটো তাঁবু পুড়েছে বলে। কতদিন সহ্য করবেন? প্রকাশ্যে বলছেন যে একটা ধর্মের মানুষ যদি সংগঠিত হয়, 1 মিনিটের মধ্যে আরেকটা ধর্মের 12টা বাজিয়ে দেবে। কতদিন সহ্য করবেন?
মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কাপুরুষ বানিয়ে রেখেছেন আর মুসলিমদের জঙ্গি বানিয়ে রেখেছেন। দুটো ধর্মের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে অপমান করে চলছেন। কতদিন সহ্য করবেন আপনারা? পরিবর্তন করতেই হবে। অনেক সময় নিয়ে নিলাম আপনাদের, আশা করি আবার দেখা হবে। পরিবর্তন না হলে বাঁচার কোনো রাস্তা নেই। এবার পদ্মফুল ফোটার মেমারিতে, গোটা পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটতে চলেছে, সেই সঙ্গে এই মেমারিতে পদ্মফুল ফুটতেই হবে। কোন চোর জোচ্চোর বাটপার দুর্নীতিবাজকে কোন রকমেই রাজনীতিতে রাখা যাবে না। পরিবর্তন করতে হবে, এই হলো চোর সরকার। পাল্টাতে হবে, পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। পাল্টাতেই হবে, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। আজকে এখানে শেষ করছি। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করে বসে আছেন। ভাবুন একবার বাড়ি গিয়ে কাকে ভোট দেবেন, কোন পার্টি থেকে ভোট দেবেন। তৃণমূলের নেতা কর্মী যারা আছেন তাদেরকে বলবো কাকে ভোট দেবেন আপনারা। যদি এভাবে জেতান বা বহিরাগত প্রার্থী থেকে আজীবন বাইরে থেকে আসা লোককেই আপনাদের জেতাতে হবে। ভেবে দেখবেন কাকে জেতাবেন। যারা দোকানদার আমার কথা শুনছেন, টোটো বসে থাকা দাদারা আমার কথা শুনছেন, পরিবর্তন আনুন, পরিবর্তন করতেই হবে। আয়ুষ্মান যোজনা আজকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এলে কার সুবিধা হতো? সবার সুবিধা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় জেদের কারণে করতে দেবে না। কতদিন সহ্য করবেন? সব সংসার নষ্ট করে ফেলার স্যার একটু বলুন। মেমারিতে যে প্রবলেম গুলো গত 25 বছর ধরে আমি শুনে আসছি, সেই প্রবলেম গুলো এখনো চলে আসছে। নেতারা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কোনো প্রতিশ্রুতি পালন হয়নি। মেমারিতে যানজট আজ জীবন শুনে আসছি আমি যখন ছোট ছিলাম। ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হবে। শহরের মধ্যেও রেলের জন্য যানজট, জিডি রোডের উপরেও যানজট। সবাই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে যায়, কাজের কাজ কিচ্ছু কোনোদিন হয় না। লেগে থাকতে হবে দাদা, লেগে থাকতে হবে, নাহলে কাজ হবে না। যদি আপনারা মানবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এলাকার বিধায়ক করেন, তাহলে লেগে থাকবো। ইঞ্জিনিয়ারদের দিয়ে প্রস্তাব হবে যে এটা যদি হয় কেমন হয়। যদি একেবারে কালচির মোড় থেকে একেবারে ওভারের ব্রিজ করে আমরা যদি নিমো বা রসুলপুরের ব্রিজটকে যদি ফেলতে পারি, তাহলে কেমন হয়। প্রস্তাব তৈরি করতে হবে ইঞ্জিনিয়ারদের দিয়ে, লেগে থাকতে হবে। রেলের সঙ্গে বসতে হবে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে বসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জমি দিতে হবে। লেগে না থাকলে কিচ্ছু হবে না। মেমারি হাসপাতালের উন্নয়ন আজীবন শুনে আসছি। যতগুলো নির্বাচন হয় তার আগেই মেমারি হাসপাতালের উন্নয়ন করব বলে নেতারা প্রতিশ্রুতি দেন, আজ অব্দি কিছু হয়নি। মেমারি হাসপাতাল যেমন ছিল তেমন হয়ে গেছে, শুধু নীল সাদা লং পড়েছে, আর কিছু হয়নি। সন্ধ্যের পর কোনো রোগী গেলে তাকে বর্ধমানে রেফার করতে হয়। কতদিন সহ্য করবেন? এলাকার বিধায়কের প্রচুর ক্ষমতা থাকে, অন্তত নিজের এলাকার সদর হাসপাতালের উন্নয়ন সে করতে পারে। আপনারা যদি আমাকে জেতান, মেমারি হাসপাতালের উন্নয়ন হবে, দাঁড়িয়ে থেকে করাবো, এবং সেখানকার সাধারণ মানুষ সেখানে থাকবে সেই কমিটিতে। সাধারণ মানুষ দেখবে হাসপাতালের উন্নয়ন কি হলো, বিধায়ক নিজের কাজ করছে কিনা, লেগে আছে কিনা। কমিটি হবে হাসপাতাল উন্নয়নের, সেই কমিটিতে মেমারির সাধারণ মানুষ থাকবে, তারা আওয়াজ তুলবে। সব জায়গাতেই তো ভোট হয়, বিধানসভার ভোট হয়, কোথাও পিন পড়ার শব্দ পাওয়া যায় না। যত অশান্তি এই রাজ্যে, সিপিএম আমল থেকে শুরু হয়েছে, তৃণমূল আমলে এখনো চলছে, পরিবর্তন আসেনি। আলু চাষিরা দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না বললেই তো হবে না, কিছু তো করতে হবে দাদা। সরকারের সঙ্গে বসতে হবে, কেন্দ্রের সঙ্গে বসতে হবে যে আমাদের রপ্তানি কেন বন্ধ হবে। আমার কৃষক বন্ধুদের জন্য আমার প্রচুর কৃষি বিজ্ঞানী আছেন, যারা এখানে এসে একেবারে চাষের প্রথম থেকে চাষের শেষ অবধি তারা পরামর্শ দেবেন। শুধু তাই নয়, কেন্দ্রের সঙ্গে বসতে হবে যে আমাদের যে রপ্তানিটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাজ্যে, সেই রপ্তানিটা ফিরিয়ে আনতে হবে, তবে আলু চাষিরা দাম পাবে, তবে আলু চাষিদের মুখে হাসি ফুটবে। শুধু বলে দিলেই হবে না। আর তৃণমূলকে ভোট দিলে চুরি চামারি আর চিটিংবাজি ছাড়া কিচ্ছু হবে না। পুরো চাষকে বসিয়ে রেখে দিয়েছে মেমারি এবং হুগলির পুরো এলাকা। কিচ্ছু হবে না তৃণমূলকে দিয়ে। ভোটের আগে 500 টাকা ভাতা বাড়ানো ছাড়া এই তৃণমূলকে দিয়ে আর কিচ্ছু হবে না। ভাতা বিজেপি সরকারও দিচ্ছে। আজকেই ম্যানিফেস্টো দেখে গেছেন আপনারা, পেয়ে গেছেন। মায়েদের জন্য, মহিলাদের জন্য 3000 টাকা অন্নপূর্ণা যোজনা। মে মাসের 4 তারিখে বিজেপি সরকার আসছে, জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকবে মহিলাদের ব্যাংকে। মমতা 13,000 টাকা দিচ্ছে, বিজেপি 3000 টাকা দেবে।
কিন্তু এটা বড় কথা নয়, তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের হাতে চাকরি দরকার, কাজ দরকার। একদম বেকার ছেলে মেয়েরা ফ্যাপা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প কারখানা কোনো কিছু হওয়া সম্ভব নয়, কেন্দ্রের সঙ্গে যেতে হবে। এই ভোটটা তৃণমূল বনাম বিজেপির ভোট নয়, এই ভোটটা তৃণমূল বনাম মানুষের ভোট, এই ভোটটা তৃণমূল বনাম রাজ্যের ভোট, এই ভোটটা তৃণমূল বনাম দেশ বাঁচানোর ভোট। দেশ বাঁচাতে হবে, রাজ্য বাঁচাতে হবে, সাধারণ মানুষকে বাঁচাতে হবে, তবে এই রাজ্যের উন্নতি হবে। যারা যারা আমার কথা শুনছেন এখন অব্দি একটাও ভোট তৃণমূলকে দেবেন না। একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে আপনি নিজের ক্ষতি করছেন, রাজ্যের ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন। গোটা রাজ্যে পদ্মফুল ফুটছে, আপনারা এই মেমারিতে পদ্মফুল ফোটান। এখন অব্দি যেগুলো বললাম সেই অনুযায়ী কাজ হবে। আরো অনেক প্ল্যান পরিকল্পনা আছে, আমাদের লিফলেট আপনার কাছে পৌঁছে যাবে। পদ্মফুল ফোটান, আবার দেখা হবে, কথা হবে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় হিন্দ, বন্দে মাতরম।